আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনারা সফল হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তেহরানের প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদ সহ ইরানের বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জবাবে তেল আবিব ছাড়াও সৌদি আরব, বাহরাইন, ইরাক ও জর্ডানের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে তেহরান। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক মেহেরবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পরই ব্যস্ততম এই বিমানবন্দরের একাধিক বিমানে আগুন ধরে যায়, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের নতুন দফায় ব্যাপক বিমান হামলা শুরুর ঘোষণা দেওয়ার পর এই ঘটনা ঘটল। নতুন করে চালানো হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। এর আগে গত 4 মার্চ এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল। এদিকে ইসরায়েল জুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনীও। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন দফায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইডিএফ জানায়, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক বার্তা পেয়েছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহতে কাজ করছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করার ক্ষেত্রে মার্কিন সেনাবাহিনী অসাধারণ সাফল্য পাচ্ছে। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এ কথা বলেন। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, স্থানীয় সময় শুক্রবার রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। তিনি জানান, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। সৃষ্টি ঘটক, ৭১। ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $90 ছাড়িয়ে গেছে। তেল মজুত রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় কুয়েতে কিছু খনি থেকে উৎপাদন কমানোর খবর আসার পর ব্রেন্ট ক্রুড তেলের দাম শুক্রবার $91.89 পৌঁছায়। যুদ্ধ শুরুর আগে যার দাম ছিল প্রায় $72.50। এদিকে বিশ্বজুড়ে তেল, গ্যাস ও জ্বালানি বাণিজ্যের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের বিশেষজ্ঞদের মতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল মজুত রাখার ক্ষমতা আগামী 20 দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এমনটা হলে দেশগুলো উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হতে পারে। তেল উৎপাদনকারীদের জন্য এটি হবে শেষ পথ, কারণ বন্ধ হওয়া খনি থেকে পুনরায় উৎপাদন শুরু করা অত্যন্ত ব্যয়বহুল এবং এতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এ কারণে বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। এদিকে তেলের দাম প্রতি ব্যারেলে $150 উঠে যেতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই ও সংকটের আশঙ্কা বাড়াবাড়ি ভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক শক্তি সংস্থা আইইএ এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই দাবি করেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধের কারণে তেল পরিবহনে বাধা অনেক দেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, কিন্তু বৈশ্বিক বাজারে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে। জরুরি মজুদ তেল বাজারে ছাড়ার বিষয়টি আইইএ বিবেচনা করছে কিনা এমন প্রশ্নের জবাবে বিরল জানান, সব ধরনের বিকল্প নিয়ে তারা আলোচনা করছেন। তবে এই মুহূর্তেও এই বিষয়ে কোনো সম্মিলিত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। হরমুজ প্রণালী নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। ইরান বলছে, প্রণালীটি সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা নেই তাদের। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কোনো জাহাজকে তারা ছাড় দেবে না। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধের কারণে প্রণালীতে জাহাজ চলাচল কমে গেছে। যে কোনো জাহাজ চাইলে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে, কিন্তু নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই বহন করতে হবে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে প্রণালী অতিক্রমের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে পণ্য ও তেলবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। তবে নতুন ঘোষণায় প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসরায়েলের কাছে $151.8 মিলিয়ন মূল্যের সম্ভাব্য অস্ত্র ও সাময়িক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শনিবার এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আল জাজিরা।
জরুরি অবস্থা জারি থাকায় ইসরায়েলের কাছে তাৎক্ষণিকভাবে অস্ত্র বিক্রি করা প্রয়োজন বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই অস্ত্র বিক্রির ফলে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে বলে এক বিবৃতিতে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই সাথে অংশীদারের নিরাপত্তা উন্নত করতেও সাহায্য করবে বলে মনে করে যুক্তরাষ্ট্র। জরুরি এই প্যাকেজে বোমা, রসদ এবং সহায়তা পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। চলমান যুদ্ধে এ পর্যন্ত ২,০০০-এর বেশি শাহেদ ড্রোন ছুড়েছে ইরান। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোনের বেশিরভাগই ঠেকিয়ে দিতে সক্ষম হলেও ইরানের জন্য তা বড় জয়। কারণ মাত্র $২০,০০০ একটি ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে প্রায় $৪০ লাখ মূল্যের শক্তিশালী রকেট খরচ করতে হয়। আর এই সমস্যার কোনোই সমাধান খুঁজে পাচ্ছে না পশ্চিমা বিশ্ব। সৃষ্টি ঘটকের আরেকটি রিপোর্ট। ইরানের শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন এখন যুদ্ধক্ষেত্রে এক ভয়ঙ্কর আতঙ্ক হয়ে উঠেছে। এর রয়েছে জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন, রাডার এড়িয়ে যাওয়ার সক্ষমতা এবং ৪০ থেকে ৫০ কেজি বিস্ফোরক বহনের ক্ষমতা। মাত্র ২০,০০০ থেকে ৫০,০০০ মার্কিন ডলারে এক একটি শাহেদ ড্রোন তৈরি করা যায়। বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব বলে এসব ড্রোন দিয়ে যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই দিশেহারা করে দেওয়া সম্ভব। শাহেদ 131 ও 136 সিরিজের এসব ড্রোন মূলত সাধারণ মানের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরান এগুলোকেই প্রতিরোধের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শত শত মাইল পাড়ি দিয়ে ড্রোনগুলো সামরিক ঘাঁটি, তেল শোধনাগার ও বেসামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানছে। হাইপারসনিক গতি বা অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি নয়, বরং এ ড্রোনের মূল শক্তি হলো এর বিপুল সংখ্যা। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়টের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে ইরান শত শত ড্রোনের ঢেউ পাঠায়। ইরানের কৌশল হলো এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমে প্রতিপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দেয়া, এরপর বড় ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিম এশিয়ায় এই বিশেষ দল মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। তবে তার শর্ত একটাই, পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করানো। সৃষ্টি ঘটক, ৭১। তেহরানে নীলুফার স্কোয়ারে একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তবে হামলা সম্বন্ধে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে এই ঘটনা সত্যি হলে চলমান যুদ্ধে এ নিয়ে চতুর্থ স্কুলে হামলা চালালো ইসরায়েল যুক্তরাষ্ট্র। এর আগে গত শনিবার হামলা শুরুর দিনেই ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে একটি গার্লস স্কুলে হামলা চালানো হয়। পরে বৃহস্পতিবার তেহরানের দক্ষিণ পশ্চিমের পারান্দ শহরে দুটি স্কুলে যৌথ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে মিনাবের স্কুলে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসের সংগৃহীত তথ্য প্রমাণের মধ্যে স্যাটেলাইট ছবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্ট এবং যাচাই বাছাই করা ভিডিও রয়েছে। এগুলোতে দেখা গেছে হামলায় স্কুল ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গত বুধবার জানান, এ ঘটনায় তদন্ত চলছে। কিছু অনলাইন তথ্যে বলা হয়েছিল ইরানের কোনো ক্ষেপণাস্ত্র ভুল করে হামলা চালিয়েছে। তবে নিউ ইয়র্ক টাইমস এবং বিশ্লেষকরা তা অস্বীকার করেছেন, কারণ একাধিক ভবনকে এত সুনির্দিষ্টভাবে ধ্বংস করা কোনো ত্রুটিপূর্ণ ক্ষেপণাস্ত্রের দ্বারা সম্ভব নয়। গত শনিবার ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই দিন ওই স্কুলে হামলা চালানো হয়। এতে ১৭০-এর বেশি মানুষ নিহত হন, যার মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী। লেবানন সীমান্তের কাছে অ্যান্টি ট্যাঙ্ক হামলায় আহত হয়েছে ৮ ইসরায়েলি সেনা। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার এ তথ্য জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। তবে কে এই হামলা চালিয়েছে তা এখনও জানায়নি তারা। হামলার পর গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। গত ২রা মার্চ থেকে লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ২ শতাধিক, আহত প্রায় ৮০০। খুব শিগগিরই কিউবার পতন হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পে মন্তব্য করেন।
এই সময় ট্রাম্প বলেন, কিউবা একটি চুক্তি করতে মরিয়া হয়ে আছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সেখানকার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই মুহূর্তে ইরানই তাদের অগ্রাধিকার বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর একদিন আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, কিউবার বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের তাদের জন্মভূমি কিউবাতে ফিরে যাওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। মাদক সন্ত্রাস দমনের অভিযানকে কেন্দ্র করে ইকুয়েডরে শুরু হয়েছে মার্কিন যৌথ সামরিক অভিযান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কঠোর সামরিক নীতির অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ইরান ও ভেনেজুয়েলার পর এবার ইকুয়েডরের দিকে আগাচ্ছে ট্রাম্প। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি অভিযান নয়, বরং লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব বিস্তারের বৃহত্তর কৌশলেরই ইঙ্গিত। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। বিশ্ব রাজনীতির মানচিত্রে যেন একের পর এক নতুন যুদ্ধরেখা আঁকছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে ইরান, লাতিন আমেরিকায় ভেনেজুয়েলা, আর এখন সেই তালিকায় যুক্ত হলো ইকুয়েডর। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতিকে আরও কঠোর রূপ দিয়েছেন। ইরানে সামরিক হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নাটকীয়ভাবে আটক করার পর এবার নজর দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে। মাদক সন্ত্রাস দমনের নামে দেশটির উপকূলে নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ। বিশ্লেষকদের মতে ইকুয়েডরের অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা বলছেন, মেক্সিকো মার্কিন সেনাকে ঘাঁটি দিতে অস্বীকৃতি জানানোয় ইকুয়েডরকে বেছে নেওয়া হয়েছে নতুন সামরিক পরীক্ষাগার হিসেবে। এদিকে মাদক সন্ত্রাসবাদ দমনে এটি একটি শক্তিশালী উদাহরণ বলে দাবি করেছে ওয়াশিংটন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব বাড়ানোর নতুন কৌশল। একসময় লাতিন আমেরিকার শান্তির দ্বীপ হিসেবে পরিচিত ইকুয়েডর এখন কলম্বিয়া ও পেরু থেকে আসা কোকেন পাচারের অন্যতম ট্রানজিট রুট। আর মাদক দমন কিংবা সন্ত্রাস বিরোধী অভিযান যে নামেই ডাকা হোক না কেন, নতুন এই সামরিক পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে তৈরি করেছে এক অনিশ্চিত উত্তেজনা, যেখানে কূটনীতির ভাষার চেয়ে বারুদের গন্ধই যেন ক্রমশই বেশি তীব্র হয়ে উঠছে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন সাথে।